আমরা এখন আছি হচ্ছে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে। এইখানে অনেকে এই পর্যন্ত আসছে এবং এইখানে কিন্তু অনেকে সাপের কামড়ের শিকার হয়েছে। তো আপনারা যারা আসবেন বা আসছেন সবাই একটু সাবধানে থাকেন। আর আমরা কিন্তু একদম ভিতরের দিকে আছি, গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে, যে এখানে যায় নাই খাবার। আমাদের সামনে যে ভ্যান আছে, আমরা এখন 2 ভ্যান যাচ্ছে। এর আগেও আমাদের সকালে এক পর্ব দেওয়া হয়েছে, এখন আবার যাইতেছি আমরা দিতে, একদম মানে যারা প্রাপ্য সেসব মানুষদের কাছে যান। এটা তো লাগবো না, আছে কয়েল কয়েল ভেঙে ভেঙে নিতে তো। এখানে পানি, এই যে বাচ্চাদের যে উল্লাসটা দেখতেছেন না সারাদিন, এবং এই যে দিনব্যাপী পরিশ্রম, এত পরিশ্রমের পরে এই যে শান্তিটুকু, এইটুকুই, এই হাসিটুকুই। দ্বিতীয় দফার এখানে মোট 120। আসসালামু আলাইকুম প্রিয় দোহারবাসী এবং সারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা জানেন যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন সহ বাংলাদেশের এই অঞ্চলটা বন্যা কবলিত হয়েছে এবং এইখানকার অবস্থা কিন্তু মারাত্মক শোচনীয় অবস্থা। এবং গত 5-7 দিন এখানের অবস্থা খুবই খারাপ ছিল, পানি অনেক বেশি ছিল। এখন পানি অনেকটা নেমে গেছে, এখন অনেকেই ত্রাণ দিচ্ছে সারা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে ত্রাণ আসতেছে, সবাই পাচ্ছে। এই অঞ্চলটাতে খুবই ভিতরে, আমরা এই মনে হয় প্রথম এখানে বাইরে থেকে আসা, আমরাই প্রথম এখানে ত্রাণ দিচ্ছি। তো আমার কাছে যারা মনে হয় আপনারা যারা আসতেছেন আসেন, কিন্তু আরেকটু সবাই একটু একটা দিকে খেয়াল রাখবেন যে আপনারা দেখতেছেন আমরা কিন্তু আরো কয়েকটা ঘর ভেঙে গেছে, তো এই ভাঙা ঘরগুলো কিন্তু পুনর্বাসন করতে হবে। এখন এদের ত্রাণের থেকেও প্রয়োজন হচ্ছে পুনর্বাসন। তো এই পানি যখন নেমে যাবে তখন তারা কোথায় উঠবে? তো এই বিষয়টা চিন্তা ভাবনা করে আপনারা এখন যারা ত্রাণের জন্য টাকা উঠাচ্ছেন, তারা যদি একটু পুনর্বাসনের ব্যবস্থাও করার জন্য টাকাগুলো জমান এবং এই পানি নেমে যাওয়ার পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এবং সরকারের প্রতিও আমার, সরকার, বিরোধী দল এবং সকল সমাজের সকলের নিকট আমার আবেদন, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, তাদের পুনর্বাসনের বিষয়টি। আর এখানে সাপ পোকামাকড়ের অবস্থাও খুব খারাপ, সবাই একটু সাবধানে থাকবেন। এখন অসুখ বিসুখ বেশি হবে, আর যারা ত্রাণ আনতেছেন তারা বেশি করে বাচ্চাদের জন্য ওষুধ আনবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।